ছট পুজোয় আস্থার স্রোতে মানবিক ছোঁয়া। ফারাক্কার ছট ব্রতকারীদের পাশে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী। দুর্গাপুজো কালী পুজোর পর এবার আস্থার মহাপর্ব ছট পুজোর আবহে মুখরিত হলো গোটা ফারাক্কা অঞ্চল। সোমবার সন্ধ্যায় ফারাক্কার জাফরগঞ্জের রঘুনাথপুর গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হলো ছট পুজো। বিহার ও উত্তরপ্রদেশের পাশাপাশি এখন পশ্চিমবঙ্গের বহু এলাকাতেই এই উৎসব শ্রদ্ধা ও ঐতিহ্যের সঙ্গে পালিত হয়। রঘুনাথপুর গ্রামের ছট পুজো কমিটির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী, সর্বজনপ্রিয় ও মানবিক ব্যক্তিত্ব সুনীল চৌধুরী। দীর্ঘ 25 বছর পর এই প্রথমবার নতুনভাবে ছট পুজোর আয়োজন করা হয় রঘুনাথপুর ঘাটে। সুনীলবাবুর উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় এবছর ঘাট সেজে উঠেছে যেন একেবারে বিয়ে বাড়ির মতো। আলোকসজ্জা, মঞ্চ, সাউন্ড সিস্টেম ও অন্যান্য পরিকাঠামোয় নতুন রূপ পেয়েছে এই পবিত্র স্থান। স্থানীয় ছট ব্রতকারীরা জানান, আগে ঘাটে কোনো রকম সাজসজ্জা ছিল না, মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য ঘরও ছিল না। কিন্তু এবছর সমাজসেবী সুনীল চৌধুরী বাবুর সহায়তায় সবকিছুই সুন্দরভাবে ব্যবস্থা হয়েছে। তিনি যেন আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকেন। উল্লেখযোগ্যভাবে ছট পুজো হলো সূর্যদেব ও দেবী ষষ্ঠী অর্থাৎ ছটি মাইয়া উদ্দেশ্যে উৎসর্গীকৃত এক ঐতিহ্যবাহী উপাসনা। 4 দিনব্যাপী এই উৎসবে সূর্য আরাধনার মাধ্যমে পরিবার ও সন্তানের সুখ সমৃদ্ধির প্রার্থনা করা হয়। এই শুভ অনুষ্ঠানে সুনীল চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন সুমন্ত কুমার দাস, জীবন চৌধুরী, অসীম দাস সহ নবীন আগন্ত ক্লাব, 5 স্টার ক্লাব ও নেতাজি ক্লাবের সদস্যরা। মানবিকতা, আস্থা ও ঐক্যের এই মিলন মেলায় ফারাক্কার রঘুনাথপুর গঙ্গাঘাটে আজ এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল সকলেই। আপনারা দেখছেন দিনরাত স্টার নিউজ। আজকে কোথায় এসেছেন? আজকে আমাদের রঘুনাথপুর জাফরগঞ্জ বাজারের ঘাটে, গঙ্গাঘাটে এসেছেন এই ছট পুজোর জন্য। আজকে দেখলাম যে পুরো একবার জাঁকজমক। কদিন ধরে ছট পুজো হয় এখানে? এখানে তাও 20-25 বছর আগে থেকেই হচ্ছে, কিন্তু এতটা আলো লাইট ছিল না, হালকা অল্প ছিল, কিন্তু এবার খুবই সুন্দরভাবে হয়েছে। মেলাও বসেছে, লোকজনেরও ভিড় অনেক। কেন এতটা লাইট? হ্যাঁ, কি কারণে? ছট পুজোর কারণে। কে করেছে? সুনীল চৌধুরী। কেমন লাগছে আপনাদের? না, খুবই ভালো লাগছে। তো এই যে আপনাদের এখানে জনপ্রতিনিধি যারা আছে, হ্যাঁ। তারা কি এর আগে ব্যবস্থা করেছিল এরকম? না, কোনো ব্যবস্থাই ছিল না। তিনি তো কোনো জনপ্রতিনিধি না হওয়ার পরে তিনি এতটা করছেন, কি বলবেন? উনি আমাদের পাশে দাঁড়াচ্ছেন, এটা তো ভালো কাজ। আমরা তো চাইবো যেন ও থাকে, আমাদের উন্নতি তো দরকার। মৌসুমী হালদার, বাড়ি এখানে, এই তো রঘুনাথপুর। হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? এটা ঠিক বলতে পারবো না, তবে অনেক দিন থেকেই হচ্ছে। মোটামুটি কতদিন হবে, মোটামুটি ধরুন এখানে 25 বছর ধরে হবে। এই 25 বছর ধরে হচ্ছে, কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, এবার দেখলাম একটা জাঁকজমক ব্যবস্থা। এইবার লাইটিংটা একটু বেশি আছে, অন্যান্য বছর হ্যাঁ সুনীলদা আমাদের এখানে সৌজন্য করেছে এবং সুনীলদার উদ্যোগে আমরা সবাই মানে ভালো লাগছে। এই উদ্যোগ যেন সব বছরই থাকে, এটাই আমরা কামনা করি। শুনলাম যে সুনীল চৌধুরী মশাই নাকি লাইটিং প্যান্ডেলের ব্যবস্থা করে যাবে, কেমন লাগছে আপনাদেরকে? আমাদের খুবই ভালো লাগছে এবং খুব আনন্দ সহকারে এটা হবে। এই যে একটা গ্রিন রুম করেছে, মেয়েদের কাপড় ছাড়ার ব্যবস্থা হয়েছে, এটা এর আগে ছিল না, এটা খুব ভালো হয়েছে। এটা করার জন্য এখানকার লোকদের খুব ভালো একটা পরিষেবা দিয়েছেন উনি, আমাদের খুব ভালো লাগলো। এখানে যে উনি কোনো জনপ্রতিনিধি না, তা সত্ত্বেও এতটা করছেন, আপনাদের কেমন লাগছে? এটা আমাদের খুব ভালো লাগছে এবং আরও উনি ভালোভাবে যেন আগামী বছর করেন, সেটাই কামনা করি। আপনার নাম? আমার নাম সুজিত সাহা, বাড়ি জাফরগঞ্জ। আজকে জাফরগঞ্জ তামাশার ফিল্ড মাঠে ছট পুজোর উপলক্ষে আচ্ছা, দেখলাম যে কদিন ধরে একটা হয় প্রায় 20 বছর 15-20 বছর ধরে হচ্ছে। এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, আগে ছিল না। এই লাইটের ব্যবস্থা হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের সুনীল চৌধুরী মহাশয় এইসব লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে যারা জনপ্রতিনিধি তারা কি আসে? হ্যাঁ, যারা জনপ্রতিনিধি তারা কি লাইটের ব্যবস্থা করেছে এর আগে? না, এর আগে কেউ করেনি। যদি মধ্যে কোনো জনপ্রতিনিধি না হয়ে তিনি লাইটের ব্যবস্থা করেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, করেছেন, খুব ভালো লাগছে। কি বলবেন এই বিষয়ে? খুব ভালোই। আর হ্যাঁ, এইভাবেই যাতে লাইটিংয়ের ব্যবস্থা আর কোথাও যে সব জায়গায় অন্ধকার জায়গা লাইটিংয়ের ব্যবস্থা করে যাচ্ছে, গরিবের পাশে বসে দাঁড়াচ্ছে,
দুর্গা পূজা গেল, তাতেও গরিবের অনেক হেল্প করেছে তিনি। হ্যাঁ, তবে প্রতিবন্ধী না থাকা সত্ত্বেও মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। কি নাম আপনার? রবি সাহা, বাড়ি? জাফরগঞ্জ। ফারাক্কা জাফরগঞ্জে সুনীল চৌধুরী এসছেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। কি দাবি রাখছেন ওনার কাছে? ওর কাছে ওর দাবি আছে, আমাদের মন্দির করার জন্য একটা দাবি করেছি আমরা, জেনে বেঁধে দিবে, আমরা পুজো পাঠ করব। কি বললেন আপনাদের দাবি শুনে? ভালো লাগলো, ভালো কি বললেন? চাইলাম সুনীল চৌধুরী দাদার কাছে আমরা করলাম। বললো হ্যাঁ, কোন জায়গা এটা? এই যে সামনে বটের গাছ আছে, রঘুনাথপুর। জাফরগঞ্জ লোকনাথপুর। হ্যাঁ, এটা গ্রামের নাম রঘুনাথপুর। আপনার নাম? আমার নাম শকুন্তলা চৌধুরী। এখানে কদিন ধরে ছট পূজা হয়? কদিন ধরে? হ্যাঁ, কিন্তু এবার এই ছট পূজাতে কি এরকম লাইটিং ফাইটিং হয়? না, প্যান্ডেল হয়? না, মেয়েদের যে ড্রেস চেঞ্জ করার ঘর হয়? না। এবার হয়েছে। কে হ্যাঁ। করেছে এটা? এই তো দাদাটাই করেছে, কোন দাদা? সুনীল চৌধুরী। কেমন লাগছে আপনাকে? ভালো। ওনার যে এতটা আপনাদের মানে সহযোগিতা করছেন, হ্যাঁ। আগামী দিন আপনারা কিভাবে থাকছেন ওর কাছে? ভালোভাবে থাকো। কি নাম আপনার? অর্চনা মণ্ডল, এই জায়গার নাম? রঘুনাথপুর। ফারাক্কা জাফরগঞ্জ। এটা রঘুনাথপুর গ্রামের নাম, আর জাফরগঞ্জ বাজার। ফারাক্কা। হ্যাঁ, আচ্ছা, কোথায় এসেছিলেন? এই যে ফারাক্কা ব্লকের জাফরগঞ্জ গ্রামের এই রঘুনাথপুর পাড়াতে এসছে। কি উদ্দেশ্যে? এখানে ছট পূজার প্রোগ্রাম আছে। হ্যাঁ, প্রোগ্রামে? হ্যাঁ, ছট পূজার প্রোগ্রাম। মানে ছট পূজার যারা কমিটি তাদের ছট পুজো কমিটির মেন উদ্যোক্তা হচ্ছে দুর্দান্ত ঘোষ। এই ছট পূজা কমিটির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনাদের আমন্ত্রণ আমি এসেছি এবং এসে এখানে দেখছি প্রচুর লোকের জনসমাগম এবং খুব ভালোভাবে ছট পুজো পালিত হচ্ছে। এখানকার যারা লোকজন এসছেন মায়েরা, তাদের দেখলাম খুব ভালোভাবে ওনারা পূজা করছেন। এই পূজা দেখে আমাকে খুব ভালো লাগলো এবং ছট পুজো খুব ভালো পুজো। তারা আগামী দিন আপনাদেরকে পাশে চাইছে, আপনি কীভাবে পাশে থাকবেন? না, আমি তো সবসময় পাশে আছি। ওনারা যেভাবে আমাকে ডাকবেন আমি সবসময় থাকবো ওনাদের পাশে। কেমন লাগলো প্রোগ্রামে এসে? হ্যাঁ, প্রোগ্রাম এসে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। ছট পূজা কমিটি তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এই ছট পুজো কমিটি খুব ভালোভাবে উদ্যোগী হয়ে খুব ভালোভাবেই করেছে। এখানে মেয়েদের জন্য চেঞ্জিং রুম করেছে, খুব এটা ভালো জিনিস এবং খুব ভালোভাবে এখানে পুজো পালিত হচ্ছে এবং খুব দেখে খুব ভালো লাগছে। এখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো পুজো হচ্ছে। এই যে ছট পূজা ব্রতকারী যারা উপবাস করেছে তাদের উদ্দেশ্যে কী বার্তা? ছট পুজো যারা ব্রত করেছেন মায়েদেরকে শুভেচ্ছা জানাবো, যাতে এটা খুব ভালোভাবে পুজো ওনারা করছেন এবং সামনে যাতে আরও ভালোভাবে ওনারা পূজা করতে পারেন, তার জন্য ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সুনীল চৌধুরী।